গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। কৃষ্ণ লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 8টা। তো এখন দিয়ে আর কি আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। তো সকাল সকাল হচ্ছে তোমার উঠে গেলাম আর মাহি হ্যাঁ সরি বলতে ভুলে গেছি, আজকে তো হচ্ছে তোমার জামাই ষষ্ঠী। তো সকল জামাই মেয়েকে শুভ জামাই ষষ্ঠী। তো সমস্ত জামাইরা তোমরা ভালোভাবে শ্বশুরবাড়িতে গিয়ে ভালোভাবে আনন্দ করো, খাওয়া দাওয়া, জামাই ষষ্ঠী পালন, তো সব কিছু মিলিয়ে খুব মজা করো। আর আমরা তো আর যেতে পারলাম না। আমরা যেতে পারলাম না বলতে আমাদের বিয়ের পরের থেকে সত্যি কথা বলতে এখনও ওই 5 বছর বিয়ে হলো, তো আমাদের এখনও একবারও জামাই ষষ্ঠী হয়নি। জানি না কবে হবে। একটা আছে, এখন জানি না ভগবান কবে পূরণ করবে, ইচ্ছে আছে আর কি। তো ঠিক আছে, চলো, যারা বাইরে থাকে তাদের তো সুবিধা অসুবিধা দেখতেই হয়, তো সেইভাবেই মনটাকে মানাতে হয়। তো যাই হোক, হচ্ছে আজকে এখানে যখন আছি, তো আমাদের বাড়িতে আর কি আমরা এখন এই যে ছোট্টখাটোর মধ্যে একটা জামাই ষষ্ঠী টাইপেরই পালন করব, মানে খাওয়া দাওয়ার মধ্য দিয়ে। তো মাহির পাপা গেল এখন হচ্ছে বাজারে, তো ওরা এখন বাজার করে আনবে। আর আজকে জিজ্ঞাসা করলাম মায়ের পাপার ফেভারিট খাবার কি খাবে, আজকে তাই বানানো হবে। তো মায়ের পাপা বললো তাহলে একটু বিরিয়ানি বানাও। তো ওই জন্যই আমাদের আজকে হবে বিরিয়ানি। তার জন্য মায়ের পাপা গেছে মাংস আনতে, আর কালকে রাতে তোমার মশলা টশলা যা লাগে হচ্ছে সেগুলো এনে রেখেছিলাম। আর তোমার মেয়েও গেছে, এখন হচ্ছে বিছানা তোলা হয়নি, এই মানে সবে উঠে মেয়েকে রেডি করিয়ে পাঠালাম। আর মায়ের পাপা আসবে, এলে ওকে খেতে দেবো, খেয়ে দিয়ে আবার যাবে অফিসে। তো তারপরে আমার রান্নাবান্না শুরু। তো এই দেখো এখন হচ্ছে বিছানাও তোলা হয়নি আমার, সবে বললাম না। তো আসলে তোমার হচ্ছে দুধ জালে বসিয়েছিলাম, দুধটা উতলে যাচ্ছিলো, তো ওই জন্যই হচ্ছে বন্ধ করতে গেছিলাম। আর তোমার বিছানাটা একেবারে তুলে নেবো, এই যে যাচ্ছে অবস্থা বিছানাটা। আর তো বিছানাগুলো তুলে নিই, তারপরে দেখা যাচ্ছে। তো এই যে আমাদের মায়ের পাপা হচ্ছে রেডি হয়ে গেল, আর বাড়ি ওদিকে মা ফোন করেছে, তা এই হচ্ছে কথা বলছিল, কথা বলা হয়ে গেছে। আমাদের পুকুসোনা বাজার টাজার করে দিয়ে গেল, এবার রান্না বান্না হবে। ও জামাই বলে পছন্দের খাবার। বাবা বাজার করে আমার থেকে আমার টাকা নিয়ে আমার আবার টাকা দিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ সাবধানে। তো মেয়ে তোমার হচ্ছে জেঠিমা ডাকলো, জেঠিমাদের আছে কি ষষ্ঠীর পুজো আছে, তাই হচ্ছে ডাকলো। আর মেয়েকে খাইয়ে দিলাম, মায়ের পাপাও হচ্ছে খেয়ে নিল সকালে। তো ও বললো পান্তা ডিম ভাজা, আসলে কালকে রাতে আমি বলছি কিছু একটু পান্তা খাবো, তাই বললাম ঠিক আছে, তাহলে বেশি করে চাল নিয়েছিলাম। তো যে পান্তা ওকে ডিম ভাজা দিলে ও একদম শান্তি করে খায়। তো আজকে সকালবেলায় যে পান্তা দিয়ে শুরু হলো, বলে কি পান্তা খাওয়া হচ্ছে। তো দেখি হচ্ছে এবার রান্নাবান্না তোড়জোড় করবো। আর মেয়ে আছে হচ্ছে জেঠিমাদের ওখানে পুজো টুজো করছে, তাই এবার ডাকলো গেল। তো তখন আমাদের ময়লা গাড়ি আসেনি, কখন আসে দেখা যাক। তো এই যে ঘরটা সব ঝাড় দিয়ে নিলাম। আর আমাদের মাহির পাপা দেখো বাজার করে এনেছে, এই যে তোমার হচ্ছে বিরিয়ানি মশলা, এই হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, এটা হচ্ছে মেহের জেমস, আর তোমার এটা হচ্ছে গোটা গরম মশলা, আর এই আছে হচ্ছে মাংস। তো মাংসটা একটুখানি পরে হচ্ছে দেখাচ্ছি। আর হচ্ছে বলতে ভুলে গেছি, এই যে হচ্ছে তোমার গোলাপ জল, আর আনলো তোমার হচ্ছে একটা ঘি। আসলে আমাদের হচ্ছে একটা ঘি আর কি তোমার হচ্ছে অনলাইনে অর্ডার দিয়েছে, সেটা আর কি বড়, তো ওই জন্যই আপাতত আজকের দিন চলার মতো একটা অল্প দেখে আনা হলো, ছোট দেখে। তো আর ও তো বললো আতরের গন্ধটা অন্তত মানে খেতে পারে না, প্লেন করতে বললো। আমি শুধু একটা গোলাপ জল নিয়ে এলাম, 35 টাকা নিয়েছে। তো এবারে এই যে রান্নাবান্না হচ্ছে তোড়জোড় করবো। তো এদিকে এই যে তোমার হচ্ছে চিকেনগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। আর যেহেতু বিরিয়ানি করব, তো মায়ের বাবাকে বলেছিলাম যে একটু বিরিয়ানির মতো আর কি মাংসটাকে বড় বড় পিস করে আনতে। তো বলছে ওইদিকে এই যে মাংস নিয়ে এলো, আর দেখো তোমার কতটা পরিমাণে মাংস এনেছে। তো আমরা যদি দুবেলা ধরেও খাই তো এতটা মাংস ফুরোবে না।
তো তোমার হচ্ছে এদিকে দেখো হচ্ছে যতটা লাগবে ততটা পরিমাণে নিলাম, প্লাস তার থেকেও 2 পিস বেশি নিয়েছি। আর এদিকে তোমার এই টিফিন কৌটোটাতে মাংস ভর্তি করে রাখলাম। তো এটা জেঠিমাদের ফ্রিজে দিয়ে আসবো, কারণ সত্যি বলছি একদিনে এতটা মাংস খাওয়া সম্ভব না। তো এদিকে হচ্ছে ওই টিফিন কৌটোটা রেখে দিয়েছি, যাবো জেঠিমাদের ফ্রিজে রাখতে। আর এদিকে তোমার এই যে মাংসটাকে তোমার ম্যারিনেট করে নিচ্ছি। তো যা যা লাগে আর কি মশলা, তো সেগুলোই আর কি তোমার সব হচ্ছে দিয়ে দিচ্ছি এক এক করে। তো বেশ মাংসটা ভালো করে তোমার হচ্ছে ম্যারিনেট করে রাখবো। অন্যদিন একটু লেট করে রান্না করি, তো আজকে যেহেতু বিরিয়ানি করব একটু টাইম তো লাগবেই। আর মেয়ে কখন তোমার বায়না জোরে না জোরে তো কান্নাকাটি করে আর কি, তো তখন হয়তো আমরা রান্না করতে দেবে না। তো অন্যদিন তোমার একটু লেট করে রান্নাবান্না করি। আর আজকে একটু মানে তাড়াতাড়ি শুরু করেছি আর কি। মায়ের পাপা তোমার মাংসটা এনে দিল, তো এনে দিয়ে ও তো অফিসে চলে গেছে, আর আমি সাথে সাথে তোমার এদিকে এই যে রান্নাঘরে চলে এলাম। তো এই যে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, এখন ঘন্টাখানি রাখবো। আর এদিকে এই যে তোমার মশলা আর কি হাতে যেগুলো লেগেছিলো, তো সেগুলো একবারে জলে তোমার হচ্ছে ধুয়ে নিলাম, কেন মশলা নষ্ট করব, ওগুলো পরে হচ্ছে মানে মাংসতে দিয়ে দেবো। তো এদিকে দেখো তারপরে চলে এলাম তোমার হচ্ছে জল নিতে। তো আজকে দেখো তোমার হচ্ছে খুব একটা টাইম বাজেনি, তো তবুও হচ্ছে জল চলে গেছে। আর তোমার অন্যদিন 10টা সাড়ে 10টা পর্যন্ত আর কি তোমার জল থাকে, তো আজকে দেখো তাও জল নেই। তো হচ্ছে ফিরে এলাম, এমনি অসুবিধা নেই, ঘরে জল আছে। আমি তো হচ্ছে এখন তোমার ওই জল আর কি রান্নার জন্য ব্যবহার করি। আর হ্যাঁ, আমি মাঝে মাঝে খাই, তবে মায়ের পাপাকে আর মাইকে দিই না। মায়ের পাপার একেবারে মানে কড়া বারণ যে মেয়েকে ওই জল দেবে না, তো আমি দিই না। তো ওর পাপাকেও দিই না, ওর পাপা পছন্দ করে না বলে দিই না। তো আমি হচ্ছে মাঝে মাঝে খাই। আর এখন সত্যি কথা বলতে এই মিনারেল ওয়াটারের থেকে না এই জলটা খেতে না বেশি ভালো লাগছে। তো এদিকে জলটা তো আর পেলাম না, তো চলো ঠিক আছে আজকে বাড়ির জলে রান্না করা যাক আর কি। তো এদিকে তোমার হচ্ছে মেয়ে এই যে দেখো আমি মশলাপাতি কাটছি আর কি, তোমার আর কি মাংসের জন্য পেঁয়াজ টমেটো আলু যা যা লাগে বিরিয়ানিতে দেবো। তো মেয়ে ওদিকে আমার সাথে এই যে বসে আছে, এখনও পর্যন্ত বেশ ভালো মুডে আছে, কেন কখন যে কার না জুড়বে তার তো ঠিক নেই। আর সকাল দিয়েই বলছে আজকে আমি হচ্ছে বিরিয়ানি খাবো মা, বিরিয়ানি খাবো। তাই বললাম হ্যাঁ তুমি বিরিয়ানি খাবে। তো মেয়ে এখানে ছিল আর কি, তোমার একটুখানি আগেই চলে গেল, কারণ ওই পেঁয়াজ কেটেছি তো বেশ অনেকটা, যেহেতু বেরেস্তার পেঁয়াজ আবার মাংসের পেঁয়াজ, এবার সেই চোখ তো আমার জ্বালা করছে। ওকে কখন থেকে বলছি মাইশোনা তুমি সরে যাও তোমার চোখ জ্বালা করবে, তো সে সরছেই না। তারপরে যখন মানে চোখ দিয়ে আর কি জল বেরিয়ে গেছে, তো তখন যে চলে গেছে। আর এদিকে তোমার এই যে সবজিগুলো কোটা হয়ে গেল। আর তোমার এই যে আর কি ওই ময়লা বালতিতে আর কি তোমার সব দিয়ে দিলাম, কুটো কাটা যা ছিল, তো দিয়ে জায়গাটা পরিষ্কার করে এবার মেয়ের জন্য তোমার আর কি কর্নফ্লেক্স ভিজলাম। তো ওকে আর কি খানিক পরে কর্নফ্লেক্স খাওয়াতে হবে। আর মাহির পাপা তোমার হচ্ছে অনেকটা আর কি দই এনেছিল, তো অতটা দই তো লাগেনি, ওর হাফটাও লাগেনি। তো মাহির পাপাকে বললাম তুমি কেন এতটা দই এনেছো, এতটা দই লাগবে না, আর সব কিছু কি ফ্রিজে রাখা যায় বলো তো। তো তোমার মাহির পাপা বলছিল যে ঠিক আছে বেশি করে এনেছি, আমি একটুখানি ঘোল খাবো তাই জন্য। তাই বললাম তাহলে তো অসুবিধা নেই খেলে। তো আর আমি একটু তোমার রায়তা খেতে ভালোবাসি, তো হচ্ছে আমিও হচ্ছে একটু রায়তা খাবো, মানে রায়তা বানাবো আর কি বিরিয়ানির সময়। তো সত্যি কথা বলতে বিরিয়ানিতে রায়তা না আমার খুব ভালো লাগে। তো ছোটো প্যাকেট হলেও আর কি আমার হয়ে যেত, অসুবিধা হতো না। তো যখন হচ্ছে বলছে যে আমি ঘোল খাবো, ঠিক আছে ও এলে ওকে হচ্ছে বানিয়ে দেবো। তো ওটাও আর কি তোমার রেখে দেবো। আর আমাদের মাইশোরা দেখো ওইদিকে দেখো খবর তোমার কাগজ, তারপরে রুটির ব্যালেন্সা কি সব দেখো নিচে দেখো হচ্ছে নিয়ে সব হচ্ছে খেলাধুলো করছিলো, আবার এক্ষুনি গেল ওইদিকে। তো আমি এদিকে এই যে তোমার হচ্ছে রান্নাবান্না তো আর কি চাপিয়ে দিয়েছি। তো এদিকে দেখো তোমার হচ্ছে কড়াইতে সর্ষের তেল সাদা তেল আর একটুখানি ঘি দিলাম। তো ঘি দিয়ে তারপরে তোমার হচ্ছে আর কি বেরেস্তাটা ভেজে নিলাম। আমি বেরেস্তাটা খুব একটা কড়া করি না, কারণ খুব একটা কড়া করলে না একটু মানে তেতো হয়, আর একটুখানি নরম করে ভাজলে সেটা বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগে। তো বেরেস্তাটা ভাজা হয়ে গেল। আর আমি আলুতে একটা সিটি দিয়ে নিয়েছিলাম, একটু যেহেতু বড় বড় আলু, তো সিটি নিয়ে তারপরে ওতে একটু লঙ্কা গুঁড়ো হলুদ লবণ দিয়ে আর কি তোমার একটু ভেজে নিলাম। তো দুটো কমপ্লিট। এবারে হচ্ছে মাংসটা বেশ খানিক্ষণ রেখেছিলাম, তো রাখার পরে এই যে মাংসটা তোমার হচ্ছে চাপিয়ে দিলাম আর কি। আর যেহেতু একটু বড় বড় পিস তো একটু মানে বেশ জালটা আস্তে দিয়ে তোমার হচ্ছে কষিয়ে মাংসটা রান্না করতে হবে। তো এদিকে দেখো আমার হচ্ছে মাংস আর কি তোমার রান্না হয়ে গেল। তো এই হয়েছে আমার মাংস। তো ওদিকে তোমার হচ্ছে রাইসটাও হচ্ছে করে নিলাম। আর একেবারে তোমার এবারে বিরিয়ানিটা তোমার আর কি দমে দেব, তো তাই জন্যই সাজাচ্ছি। তো
তো ওদিকে দেখো মাংস, চিনি, তারপরে ঘি, গোলাপ জল, বিরিয়ানি মশলা, তারপরে দুধ, মানে আর কি যা যা লাগে, তো সেগুলোই হচ্ছে তোমার সব নিয়ে বসে পড়লাম। আর এদিকে আমাদের এখানে তো তোমার হচ্ছে জাল নেই, তো ভাত নামাবো কিসে, আর যেহেতু একটু অনেকটা চাল ঝুড়িতে নামালেও ধরবে না, তো ওই জন্যই তোমার আর কি গামছাটা আমি কালকে কেচে দিয়েছিলাম, হচ্ছে ওই জন্য কাঁচা গামছার ওপরে দিয়ে তোমার আর কি মেঝেতে দিয়ে মানে চালটাকে ভাতটাকে একটুখানি শুকিয়ে নিয়েছি, মানে ঝড়ো ঝড়ো করে নিয়েছি। তো তারপরে এই যে দিয়ে তোমার বিরিয়ানিটা ভালো করে তোমার আর কি দমে দেবো। অন্যদিন হচ্ছে ডিম দিই, কিন্তু আজকে বললাম না যে মাংসের পরিমাণ এতটা, তো আমি আজকে আর ডিম দিইনি। এতটা মাংস তার সাথে যদি আবার ডিম দিই, তা ওই জন্যই আর দিইনি ডিম। তো রান্নাটা তোমার হচ্ছে খুব তাড়াতাড়ি আমি হচ্ছে চেষ্টা করছিলাম, কেন বলো তো, কারণ মাহির পাপা কখন আসে ঠিক থাকে না, ও যখন ফাঁকা পায় তখন চলে আসে। সেটা তোমার হলো মানে 1টা 1:30টাও বাজতে পারে, আবার 3টে 3:30টাও হতে পারে। তো কখনো কখনো এমনও হয় না ও 3টের দিকে হচ্ছে তোমার চলে আসে। তো বলছে, তবে আমি ততক্ষণ ওর জন্য অপেক্ষা করি, একা একা না ভালো লাগে না, আর ওই মানুষটা কষ্ট করে আসবে, আমি খেয়ে নেব আর ও পরে খাবে, সেটা আমার ঠিক যেন ভালো লাগে না। তার থেকে আমি একটু অপেক্ষা করি, হচ্ছে তারপরে এলে আমরা একসাথে খেয়ে নিই। হ্যাঁ, যেদিন তাড়াতাড়ি আসে সেদিন আমরা তাড়াতাড়ি খাই, আর যেদিনকে তোমার হচ্ছে একটু লেটে আসে সেদিনকে একটু লেটে খাই, অসুবিধা নেই। ও বলে খেয়ে নিতে যে কৃষ্ণা তুমি খেয়ে নাও, কিন্তু আমার ভালো লাগে না। তো আর কি বলতো, আমার না সত্যি কথা বলতে একা একা না আমার ঠিক খেতেও ভালো লাগে না, তো ও থাকলে তবুও তোমার হচ্ছে অনেকটা। তো এদিকে দেখো আমি হচ্ছে বিরিয়ানিটা তোমার আর কি দমে বসিয়ে দিলাম, আর খবরের কাগজ দিয়ে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। আর তোমার হচ্ছে এই নিচে আর কি তোমার দিয়েছি, ওই চাটু দিয়েছি। তো চাটুটা একদম হালকা ভাবে আঁচটা জ্বালিয়ে, গ্যাসটা জ্বালিয়ে তোমার তারপরে ওই বিরিয়ানিটা আর কি দমে বসালাম। তো আধা ঘন্টাখানি রাখবো, তো ওতে ওতেই আর কি তোমার গরম হয়ে যাবে। আর আমি এদিকে দেখে যাচ্ছ তোমরা যে কতটা বেশ থালা বাসন ছিল, তো সেই থালা বাসনগুলো একেবারে তোমার মেজে নিলাম। তো মেজে টেজে নেওয়ার পরে আমি হচ্ছে ওই বিরিয়ানি করলাম যেখানে, তো ওই জায়গাটা করে মানে ঝাড়টার দিলাম, দিয়ে তোমার একেবারে হচ্ছে ঘরটা আর রান্নাঘরটা তোমার ভালো করে হচ্ছে মুছে নিলাম। আসলে কি বলো তো, এবার এই ঘরটার মুছে চান করে নিলে না ঘরটা বেশ পরিষ্কার থাকে, আর ওই সকালবেলা উঠে পরে ওই ঘর মুছে পরিষ্কার করলে না ও আবার চলাফেরা এটা ওটা করতে করতে না আবার সেই নোংরা হয়ে যায়। তো এরপরে তো আর অত কাজ বাজ নেই, তো ওই জন্যই ঘরটা বেশ একদম ফ্রেশ দেখাবে আর ভালো লাগবে। তো ওই জন্যই আমি আর কি একটু লেটে লেটে তোমার ঘরটা মুছি। আর এদিকে দেখো আমাদের হচ্ছে মাইশানা দেখো আমার সাথে ঘর মুছতে লেগে গেছে, বলছে মা আমাকে একটা দাও কাপড়, আমি একটু ঘর মুছি। তো আমি যেখানে যেখানে মুছছি ও সেখানে সেখানে মুছবে। তো এদিকে দেখো চান টান রেডি, আর এই হলো বিরিয়ানি, আর রাতের জন্য রেখে দিয়েছি, দুবেলার জন্য করে নিলাম। আর এদিকে মায়ের পাপা চলে এলো। তো বন্ধুরা আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।